মানুষগুলো একদিন, 2 দিন, 3 দিন নামাজ পড়ে না, রোজা রাখে না, কোরআন তেলাওয়াত করে না, আল্লাহর জিকির করে না, কোরআন পড়েও না, কোরআনের দরসেও যায় না, কোরআনের তাফসিরও শুনে না, না যেতে যেতে এসে আস্তে আস্তে আল্লাহ বিমুখ হয়ে যায়। আল্লাহ বিমুখ হয়ে যেতে যেতে তার হৃদয়ে আস্তে আস্তে শয়তান প্রবেশ করে এবং শয়তান তার সঙ্গী হয়ে যায়। শয়তান তার সঙ্গী হয়ে যাওয়ার কারণে সে তার চিন্তায়, তার আচরণে, তার মননে প্রভাব ফেলে। এর ফলে সে দুনিয়ার যত ধরনের নষ্টামি, যত ধরনের ভ্রান্ত, যত ধরনের অপকর্ম সে করেই না কেন, সে নিজেকে সঠিক মনে করে। আপনি সূরা যুখরুফ পড়েন, 37 নম্বর আয়াত, পরের আয়াত আল্লাহ বলেন, ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিল। শয়তান যখন তার সঙ্গী হয়ে যায়, সে তাকে হেদায়েতের পথ থেকে বাধা দেয়। ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। এবং ওই লোকটা যার উপর শয়তান ভর করেছে, সে যত অন্যায় অপরাধী করে না কেন, সে মনে করে যে আমি সঠিক পথে আছি।